জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় একজনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ আসামির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধ মামলায় রায়ের দিন জানাবেন ট্রাইব্যুনাল। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কখন সিদ্ধান্ত আসতে পারে এবং এই মামলার সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, আপনাকে যদি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান যখন হয়েছিল সেই সময় যদি নিয়ে যাই, আপনার নিশ্চয়ই মনে আছে যে আগস্ট যে সময় যে জুলাই ২০২৪ সালের যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল সেই হত্যাকাণ্ডের সময়ের একটি রেড জোন হিসেবে ছিল রামপুরা। এই রামপুরাতেই কার্নিশে যখন এক আমির যে গুলিবিদ্ধ হয়েছিল, তাকে পুলিশ সদস্যরা তাকে গুলি করে এবং হত্যার চেষ্টা করে, কিন্তু তারপরেও সে প্রাণে বেঁচে যায়। এছাড়াও এই জুলাই আগস্ট ২০২৪ সালের জুলাই আগস্টের ঘটনাগুলোর প্রেক্ষাপটে রামপুরাতে আরও দুজন মারা যায়। এই তিনটি পৃথক পৃথক ঘটনায়, অর্থাৎ দুইজন মারা যাওয়া এবং একজন আহত হওয়ার ঘটনাটি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় এবং পরে অভিযোগ হয়, অভিযোগের পর মামলা হয়ে তারপর সাক্ষ্য গ্রহণের পর বিভিন্ন পাল্টাপাল্টি যুক্তিতর্কের পর আজকের দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানাবেন যে এই মামলার রায় আসলে কি হতে পারে এবং কোন দিন জানতে পারবো যে এই মামলার রায় হতে পারে। তো এখন পর্যন্ত আসলে প্রসিকিউশন আসেনি। আর যদি বলতে চাই যে এই মামলায় একজন আসামিকেই গ্রেফতার আছেন, আজকে তিনি এজলাসে থাকবেন এবং সেই সাথে বাকি যে আসামিরা আছেন তারা সবাই পলাতক আছেন। এবং সেই সাথে একটি বিষয় বলতে চাই যে এই মামলায় আসামি হয়ে আছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। তাকে কিন্তু চাংখারপুলের যে মামলা ছিল সেই মামলাতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আজকে পরে এই মামলারও যখন রায় হবে তখন আমরা জানতে পারবো যে এই মামলাতে তার আসলে কি রায় দেয়া হয়, তার কি সাজা হতে পারে। এছাড়াও যদি বলতে চাই যে এই মামলার স্বাক্ষর গ্রহণের সময় কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেক মামলারই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় থাকে স্বাক্ষর গ্রহণ। এই স্বাক্ষর গ্রহণে আমির, অর্থাৎ রামপুরা কার্নিশে যখন ঝুলন্ত অবস্থায় ছিল, যাকে গুলি করা হয়, সে যে প্রাণে বেঁচেছে অর্থাৎ আমির, সে নিজে এখানে সাক্ষ্য দিতে আসে এবং তিনি বলেছিলেন যে কিভাবে তাকে গুলি করা হয় এবং তাকে কেন সাহায্য করা হয়নি সেগুলো আসলে তুলে ধরেন। এছাড়াও রামপুরায় যারা জুলাই নিহত যারা ছিলেন তারাও এসেছেন এবং সে সাথে ওই সময় পুলিশের দায়িত্বে বাকি যারা ছিলেন তারাও এখানে এসে সাক্ষ্য দিতে এসেছিলেন যে রামপুরা ওই ঘটনাগুলো আসলে বর্ণনা কি ঘটেছিল এবং কি তারা সামনে দেখেছেন। এছাড়া যেটি বলতে চাই যে এখানে তদন্তকারী কর্মকর্তাও শেষে এসে সাক্ষ্য দিতে আসেন এবং পরবর্তীতে যে যুক্তিতর্ক হয় অর্থাৎ আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষরা বলেছেন যে তারা সর্বোচ্চ শাস্তি দাবি করছেন এবং সেই সাথে আসামি পক্ষ যারা আছেন তারা বলছেন যে এই মামলা তারা খালাস চান, তাদের মতে তাদের মক্কেলদের আসলে এখানে তারা নির্দোষ দাবি করেছেন। এবং আজকে একটু পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বসবেন এবং পরবর্তীতে আমরা জানতে পারবো যে এই মামলার রায় আসলে কোন দিন নাগাদ হতে পারে এবং ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের অপেক্ষা করতে হবে। ১২টায় বসার কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১, তখন আসলে যখন আমরা জানতে পারবো যে এই মামলার রায় কবে হবে তখন আমি আপনার মাধ্যমে দর্শকদের জানতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ। বুবলি।